লোভ করলে পস্তাতে হবে। তাছাড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার এই পাপ কাজের হিসাব দিতে হবে। আপনি দয়া করে এই কাজ করবেন না। তাড়াতাড়ি টমেটোগুলো ভালো পানিতে মেশান, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কইলেই হইল। আমি কত কষ্ট করে টমেটো গুইলারে লাল বানাইছি, এখন এই টমেটো গুইলারে মহাজনের কাছে বিক্রি করতে নিয়ে যাব। আমি যাইতাছি। এই বিষয়ে তুমি আর একটা কথাও বললো না, আর কাউরে আমার এই 2 নাম্বার বুদ্ধির কথাও জানাইবে না, বুঝছো? এটা করলে যে মানুষের ক্ষতি হয়ে যাবে। মানুষের ক্ষতি হইলে হোক, কিন্তু আমার টাকার দরকার, আমি টাকা পাবো, এই জন্য আমি এই কাজ করতেছি। তাড়াতাড়ি এখন টমেটো গুলার তুমি ঝুড়িতে দাও আর রোদে শুকাইতে দাও। আমি একটু পরে ওইগুলা বাজারে বিক্রি করতে লয়ে যাব। আমি পারবো না তোমার এই পাপ কাজে হাত লাগাতে। তোমার যা ইচ্ছে তুমি করো। আচ্ছা ঠিক আছে, না পারলে আর কি করার। এমনিতেই তো আমি তোমারে আনতে চাই নাই, তুমি নিজেই আইছো। আমি জানি এইসব কাজ দেখলে তুমি বাধা দিবা। তোমার তো আবার দয়ার শরীর। টাকা কামাই করি আমি বুঝি টাকা কামাই করতে কত জ্বালা। এই কথা বলে কালু নিজেই টমেটোগুলো ঝুড়িতে উঠাতে লাগলো। তারপর ঝুড়িতে তুলে সেগুলো রোদে শুকাতে দিল। কিছুক্ষণ পর সেখানে ফাতেমা আর মাইসা চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, তুমি আবার এইখানে আইতে গেলা কেন? বাবা, মাদ্রাসা থেকে ফিরে দেখি তোমরা বাড়িতে নেই, তাই ফাতেমাকে সঙ্গে করে নিয়ে টমেটো জমিতে চলে এলাম। আমি জানি তোমাদেরকে আমি এখানেই পাবো। এ কি বাবা, আমাদের টমেটোগুলো পেকে গেছে? হ মা, দেখতাছই তো পাকা টমেটো গুলান তুইলা রাখছি। তাই তো দেখছি, কিন্তু টমেটো গাছগুলোতে তো আর একটাও পাকা টমেটো দেখতে পাচ্ছি না। তাহলে শুধু এই টমেটোগুলো লাল হলো কি করে? এইটাই বুঝতে পারতাছ না মা ফাতেমা, যতগুলা টমেটো আমার জমিতে পাইকা গেছিল আমি আর তোমার চাচি মিলা সবগুলা তুইলা ফেলছি। এই জন্যই জমিতে আর কোনো পাকা টমেটো নাই, বুঝছো? ও, খুব ভালো করেছেন কালু চাচা। এই সময় তো বাজারে টমেটোর প্রচুর চাহিদা, দামও অনেক বেশি। কালকে আমার আব্বুজান 1 কেজি টমেটো এনেছেন, তাও আবার 120 টাকা দিয়ে। তাই নাকি মা? 1 কেজি টমেটো 120 টাকা? হ্যাঁ কালু চাচা, তবে টমেটোগুলো অতটাও পরিপক্ক ছিল না। আমার কেমন জানি ভেজাল মনে হয়েছে। না না, ভেজাল হইতে যাইব কেন? এই সময় টমেটোর দাম বেশি তো, এই জন্যে হয়তো 2-1 দিন আগের টমেটো হবে। দাম বেশির জন্য কেউ কিনতে চায় না, এই জন্যে মনে হয় একটু নষ্ট হয়ে গেছিল। হতে পারে। তা কালু চাচা, আপনার জমির একটা টাটকা টমেটো আমাকে খেতে দেবেন? না না ফাতেমা, তুমি কিছুতে আমার টমেটোতে হাত লাগাইও না। কি ব্যাপারটা কি বাবা, তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো? ফাতেমা তো একটা মাত্র টমেটোই খেতে চেয়েছে, তার জন্য তুমি ওকে এইভাবে কথা বলবে? এ না রে মা, কথাটা আমি ওইভাবে কইতে যাই নাই। আসলে আজকে আমি প্রথম দিন টমেটো তুলছি তো, তাই ওইগুলা বাজারে বিক্রি করতে নিয়ে যাইতাছি, এই জন্যই ওরে দিতে চাইলাম না। ওই প্রথমবার টমেটো তুলছি বইলা কথা তো, প্রথমে যদি ফ্রিতে দিয়া দেই তাইলে আর টমেটোর দাম পামো না মা। আপনি তো হাসালেন চাচা, এগুলো তো কুসংস্কার কথা। তবে ঠিক আছে, আপনি আজ এগুলো বাজারে নিয়ে যান, আমি আরেকদিন টমেটো খাবো। কি ব্যাপার হালিমা, তুমি এইভাবে বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছো কেন? বাজারে যাইতেছে আমার দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি টমেটোর ঝুড়িটা আমার মাথায় তুলে দাও, আর ওই বালতি সহ বাকি জিনিসপত্র নিয়ে তুমি বাড়ি চলে যাও। এরপর হালিমা কালুকে টমেটোর ঝুড়িটা তুলে দিল। কালু ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কালু চলে যাওয়ার পর হালিমা ফাতেমাকে বলল, ফাতেমা, একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে হালিমা চাচি? ফাতেমা, তুমি ঠিকই বলেছিলে, আমাদের জমির একটা টমেটোও পাকেনি, এমনকি টমেটোগুলো পরিপক্কও হয়নি। বেছে বেছে বড় বড় টমেটোগুলো তোমার কালু চাচা আমাকে তুলে দিয়েছে, আর সেগুলো ওই যে দেখো বালতির মধ্যে রং মেশানো পানির মধ্যে চুবিয়ে লাল করেছে। এখন ওগুলো রোদে শুকিয়ে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করতে। হায় হায়, কি বলছেন কি চাচি? কালু চাচা এমন মানুষ, কাঁচা টমেটো রং মিশিয়ে পাকা বানিয়েছে, আবার সেগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কিন্তু কালু চাচা তো এমন মানুষ ছিলেন না। সেটাই তো আমিও বুঝতে পারছি না ফাতেমা, হঠাৎ মানুষটার মাথায় এমন ভূত করে চাপলো। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাছাড়া যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো এমন কাজ কখনোই করতে পারে না ফাতেমা। চাচি, আমি এক কাজ করি, আমি আর মাইসা কালু চাচার পিছু করি, তার পেছন পেছন গিয়ে দেখি আসলে এর রহস্য কি। হ্যাঁ হ্যাঁ ফাতেমা,
যাও যাও, তোমরা দুজন তাড়াতাড়ি ওর পিছু নাও। এরপর ফাতেমা ও মাইসা দুজনে কালুর পিছু করতে লাগলো। কালু টমেটোর ঝুড়ি নিয়ে আগে আগে হাঁটছিল। ফাতেমা ও মাইসা দুজনে পেছন পেছন হাঁটছিল। হঠাৎ দুই রাস্তার ধারে গিয়ে কালু দিক পরিবর্তন করে ফেললো। সে হাটের রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করলো। কি ব্যাপার কি মাইসা, কালু চাচা ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছে? হাটের রাস্তা তো এটা। সেটা তো আমিও বুঝতে পারছি না ফাতেমা, বাবা কেন হাটের রাস্তা রেখে অন্য রাস্তা দিয়ে গেল? ফাতেমা চলো আমরা তার পিছু করি। এরপর হাঁটতে হাঁটতে কালু সোজা চলে গেল রমজান ব্যাপারীর বাড়িতে। রমজান ব্যাপারী সেখানে আগে থেকে কালু টমেটো কেনার জন্য দাঁড়িয়েছিল। টমেটোগুলো এনেছিস কালু? সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, দেখি তো কেমন বানিয়েছিস। এরপর কালু টমেটোর ঝুড়ি তার মাথা থেকে নামালো। এত সুন্দর লাল টমেটো দেখে তো রমজান ব্যাপারীর চোখ চকচক করে উঠল। আরে বাহ, খুব ভালো করে রং মিশিয়েছিস তো, দেখতে তো একেবারে অরিজিনাল পাকা টমেটোর মতোই লাগছে। আজকে আমি এগুলো ঢাকায় পাঠাবো। ঢাকায় 300 টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে, বুঝেছিস? তোর কথা মতো আমি তোকে 150 টাকা করে দিলাম, আর বাকি টাকা আমাকে লাভ করতে হবে। এখন থেকে রোজ এরকম কাঁচা টমেটো তুই আমাকে পাকা বানিয়ে দিবি, বুঝেছিস? তাহলে এতে করে তোরও লাভ হবে আর আমারও লাভ হবে। আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, এতে তো আমারও লাভ হইতাছে। তখনই সেখানে রমজান ব্যাপারের ছোট মেয়ে মিলি চলে আসলো। এত সুন্দর লাল টমেটো দেখে সে একটি টমেটো নিয়ে খেতে ধরলো। আরে আরে, কি করছো মামিলি? এই টমেটোগুলো তো তোমার খাওয়া যাবে না। কি বলছো বাবা? টমেটো খাওয়া যাবে না মানে? এত সুন্দর পাকা টমেটো কেন খাওয়া যাবে না? সেটা আমি তোমাকে বলতে পারবো না মা। তখনই সেখানে মাইসা আর ফাতেমা চলে এলো। শোনো মিলি, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো কেন সে টমেটোগুলো তোমাকে খেতে দিতে চাইছেন না। বাবা, ফাতেমা এসব কি বলছে? তুমি কেন আমাকে টমেটোগুলো খেতে দিতে চাইছো না বলো তো? এই মেয়ে, তুমি আবার কোথা থেকে এলে? ওরে বাবা, এখানে তো দেখছি কালুর মেয়েও আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদের কুকিরদের সব জেনে গেছি। চাচি আমাকে সব বলেছে। কালু চাচা টমেটোর ভেতরে রং মিশিয়ে কাঁচা টমেটো লাল বানিয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছেন, আর আপনি আবার এগুলোকে ঢাকায় পাঠাবেন। আপনি জানেন এই টমেটোগুলো আমাদের